পানির অবস্থা অনেক ভয়াবহ। আমাদের এদিকে পানি এখনো প্রতি সেকেন্ডে সেকেন্ডে পানি অনেক বাড়তেছে। পানি এখনো আমাদের রাস্তায় যে রাস্তা আছে এটাতে তো 1 কোমর আছে, আমাদের যে গ্রামের রাস্তা ওইটাতে পানি 1 বুক। আর চুলার ভিতরে পানি এবং কি ঘরে উঠার সম্ভাবনা এখনো বেশি। এখন আমাদের দাবি ওইটাই যে বাঁধ মেরামত করা এবং কি যে খাল যেটা আছে ওইটাকে আরো বড় করা। বাঁধগুলা বারবারে উপরের পানি চাপে বারবারে ভেঙে যায়। এবারও বন্যার পরিস্থিতি খুবই ভয়ানক অবস্থা। এটা বারবারে ফুলগাজী মুহুরী নদী বেড়িবাঁধ ভেঙে বারবার আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো আমরা সরকার কাছে একটা আবেদন জানাবো, আমাদের এইভাবে যদি আমাদের ত্রাণ না দিয়ে এটা বেড়িবাঁধটা সংস্কার করার দরকার। আমরা বারবার এই দাবি জানাচ্ছি, ফুলগাজী পৌরসভার মানুষ জনগণ সবসময় আমরা এই দাবিটা জানাচ্ছি। আমরা বারবারই ক্ষতিগ্রস্ত হচ্ছি এখানে বন্যা কবলিত। এখানে আমাদের ফসলের জমি প্লাস মাছের ঘের সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। আর যারা ব্যবসা আছে ব্যবসা করা যাচ্ছে না। আমাদের এই যে বন্যার ব্যবসা পানির কারণে দোকানপাট সবগুলা চলে যাচ্ছে পানিতে। আমরা বিভিন্ন অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো আমরা সরকারের কাছে ওগুলো আবেদন জানাবো অতি দ্রুত যেন আমাদের এই বেড়িবাঁধটা সংস্কার করা হয়, এই দাবি আমাদের এই এলাকাবাসীর পক্ষ থেকে। আমি যাইতেছি জয়পুর, গলিয়ামরাটি পানি তো এই যে কেরানীগঞ্জরা দিয়েতেছে। আমরা চাই ওই যে বেড়িবাঁধগুলোর যেন কাজ হয় সুন্দর মতো। এখানে আমি মনে করেন কাজ করতে আসি 20-25 বছর থেকে কাজ করি। তো দেখি যে প্রত্যেকবারই রাস্তার মধ্যে বন্যা হলে গেলে 1 কোমর পানি হয়। এবার ওই যে 1 মাসের ভিতরে 3বার বন্যা হলো। এই যে এরকম অবস্থা পানি। এটা একটা রাস্তার মেরামত না করলে তো বিপদ এই এলাকার মানুষের। নদীর বাঁধ মানে নদীটাই মেরামত না করা পর্যন্ত আর এই এলাকার মানুষের ভালো হবে না। যে গতকালকে রাত্রে থেকে পর্যায়ক্রমে পানি বাড়তেছে, সকাল হওয়ার পরে পানি তো অতিরিক্ত বেড়ে গেছে। এখন ওই এলাকায় কোনো বাসাবাড়ি আর বাদ নাই, পানির নিচে সবাই গত রাত্রে থেকে। এটা তো গত 10-15 দিন আগেও একবার হয়েছিল। হ্যাঁ, গত 2 মাস ধরে আরো 2বার হয়েছিল। এবারে সর্বোচ্চ, এবারে পানি সর্বোচ্চ। এখন আপনারা কি চান? এখানে আমাদের তো গত যে এমপি সাহেব ছিল উনি আমাদেরকে আশ্বাস দিছিল যে আমাদের স্থায়ীভাবে বেড়িবাঁধ, মুহুরী এবং কি কহুয়া বেড়িবাঁধ বড় একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছিল 850 কোটি টাকার মতো আমরা শুনছিলাম ওনার মাধ্যমে। ওই প্রকল্পটা ডিসেম্বরের মধ্যে কাজ ধরার কথা ছিল। এখন বর্তমান অভ্যন্তরীণ সরকার ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার আছে, আমাদের দাবি হলো আমরা সাধারণ জনগণ আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল স্থায়ীভাবে আমাদের এখানে একটা বেড়িবাঁধ বা পানি নিষ্কাশনের ব্যবস্থাটা যেন সরকার হাতে নেয়, আমাদেরকে যেন বঞ্চিত না করে। আমরা অবহেলিত এলাকার মানুষ, আমরা যেন এই দুর্যোগ থেকে আমরা যেন স্থায়ী মুক্তি পাই।